আমাদের কাছে টিকা নেই বা টিকা ছিল না, টিকা গাভী থেকে আনা হয়নি, এটা কতটুকু ভ্যালিড আসে কথা বলুন। এখানে যেটা যে তথ্যটা আমাদের সবার জানা দরকার, গ্যাভি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফান্ডিং মেকানিজম। গ্যাভি কখনো কোনো দেশকে সরাসরি টিকা সাপ্লাই দেয় না, গ্যাভি ফান্ড করে। গ্যাভির ফান্ডিং মেকানিজমের মধ্যে 3 ধরনের ক্রাইটেরিয়া আছে: প্রায়োরিটি কান্ট্রি, কোর কান্ট্রি এবং অ্যাক্সিলারেটেড ইমপ্লিমেন্টেশন কান্ট্রি। তো বাংলাদেশ হচ্ছে অ্যাক্সিলারেটেড ইমপ্লিমেন্টেশন ফেজে। তো গ্যাভির আইডেন্টিফাইড প্রকিউরিং প্রসেসের জন্য ইউনিসেফ হচ্ছে পৃথিবীর 157 কান্ট্রির জন্য নমিনেটেড, যে যারা এই ক্যাপাসিটি আছে তারা এই প্রকিউরমেন্ট করে হোস্ট গভর্নমেন্টকে সাপ্লাই করবে। গ্যাভি ফান্ডিং করে গভর্নমেন্টকে, কিন্তু সাপ্লাই ইউনিসেফ করে। তারপরে টেকনিক্যাল কোঅপারেশন ডব্লিউএইচও এবং কান্ট্রি লেভেলে যারা আছে, বাংলাদেশ ইপিআই যেমন, প্লাস অন্যান্য পার্টনাররা রয়েছে, ডেভেলপমেন্ট পার্টনাররা রয়েছে, তাদের কন্ট্রিবিউশন রয়েছে, সেটাতে কিন্তু ইপিআই প্রোগ্রামটা চলে। গ্যাভি বাংলাদেশে 2001 সাল থেকে কন্ট্রিবিউট করছে এবং এখন মানে প্রথমে শুরু করেছিল 100% ফান্ডিং, এখন কমতে কমতে সেটা এসছে, বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে এবং প্রায় 50-50। বাংলাদেশ সরকার কিন্তু ফান্ড করে ইমিউনাইজেশন প্রোগ্রামে, শুধু ভ্যাকসিন না, প্রোগ্রামের অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। সবগুলো মিলে যদি আমরা বলি, একটা শিশুর শরীরে টিকাটা যেতে একটা পরিকল্পনা, যেটা ডক্টর রিয়াদ বলল, যে ফুল পরিকল্পনা এবং প্রসেসটা পুরোটার জন্যই কিন্তু হচ্ছে যে টিকাটা যাওয়ার ব্যবস্থাপনাটা হয়। গাভি তার এখন কারেন্টলি বাংলাদেশ সরকার 50% ওন ফান্ডিং থেকে, ডোমেস্টিক ফান্ডিং থেকে এটা অর্থায়ন করে থাকে এবং গাভি আস্তে আস্তে এই যে 50% ফান্ডিং এখন করছে, বর্তমান যে পলিসি রয়েছে সরকারের সাথে, সেটা আমরা বলছি অ্যাক্সিলারেটেড ট্রানজিশন ফেজ গ্যাভির। তাতে করে 2029 সালে বাংলাদেশ সরকার তার নিজস্ব সক্ষমতায় 100% টিকাদান কর্মসূচি ফান্ডিং করবে। এটা হচ্ছে গ্যাভি অপারেশনের মডেলটা। বাট এর পাশাপাশি গ্যাভি অবশ্যই নিউ ইনোভেশন ভ্যাকসিন অথবা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, যেমন নতুন ভ্যাকসিন ইন্ট্রোডাকশন ক্যাম্পেইনের জন্য আমাদের টিসিবি ভ্যাকসিন হয়েছে কিছুদিন আগে, তার আগে এইচপিভি হয়েছে, সেগুলো রুটিন ভ্যাকসিনেশনের পাশাপাশিও নিউ ভ্যাকসিন ইন্ট্রোডাকশনে গ্যাভি 100% সাপোর্ট দিয়ে থাকে এবং বাংলাদেশ, আমি শিওর যে আগামী দিনেও এই সুযোগ এবং এই 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 যে সক্ষমতাটা রয়েছে এটা নিবে। গ্যাভির কাছে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে কান্ট্রির সক্ষমতা কতটা, ইমিউনাইজেশন কাভারেজ বাড়ছে, যেটা রিয়াদ ক্লিয়ারলি বলেছে যে বাংলাদেশে 80%-এর উপরে কাভারেজ সাস্টেন করছে গত 14 মাস ধরে। শুরু হয়েছে 2% থেকে 1979-এ, এখন আমরা বিলং করছি 84-85-3-র মধ্যে, যেটা 95-এ যেতে হবে। সুতরাং এটা একটা গ্যাভির জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট এরিয়া, যে কান্ট্রিকে ইনভেস্ট যদি মোর করা যায়, সেই কান্ট্রি মোর চিলড্রেনকে প্রোটেকশন দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে যে গভর্নমেন্ট কোলাবোরেশন এবং লিঙ্কেজটা আমাদের সরকার এটা করেছে এবং যোগাযোগ হয়েছে গ্যাভির সাথে সবসময়। এই ক্যাম্পেইন যেটা হচ্ছে এখন মিজেলস ক্যাম্পেইন, সেটাও তার গ্যাভির অর্থায়নই হচ্ছে এবং বাংলাদেশ সরকার সেটার সহায়তায় একটা বড় রকম আমাদের এই যে বর্তমান হামের যে প্রাদুর্ভাব দেখছি আমরা, সেটাকে দ্রুততম সময়ে আমরা রেসপন্স করার জন্য একটা ভালো সুযোগ আমাদের হাতে এসেছে।